আমার নবী একটা ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিলেন, আবার ওই ইহুদিকে কিছু টাকা দিয়া দিলেন। ইহুদি বলল, মুহাম্মদ তুমি আমার টাকা নিয়েছো, আমার টাকা কই, আমার টাকা দাও না কেন? ইহুদি বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি আমার টাকা দাও না কেন? আমার নবী বলে, ও ইহুদি ভাই আমি তোমার টাকা নিয়েছি, আবার তোমার টাকা ফিরিয়ে দিয়েছি। ইহুদি বলে, ও মুহাম্মদ মিথ্যা কথা বলেন, কারণ বলুন না নাউজুবিল্লাহ। কাফেররা পর্যন্ত বলতে পারে না আমার নবী মিথ্যা কথা বলেছেন, বলুন না আল্লাহু আকবার। এমন নবীর উম্মত আমরা হয়েছি, বলুন না আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত আমরা হয়েছি বাবা। আমার নবী বলেন, ও ইহুদি ভাই আমি তোমার টাকা দিয়েছি, আমি তোমার টাকা দিয়েছি। ওই ইহুদি বলল, মুহাম্মদ তুমি মিথ্যা কথা বলো, তুমি যদি আমার টাকা দিয়ে থাকো তাহলে সাক্ষী দেখাও। আমার নবী কও, ও ইহুদি তুমি যে বলো তোমাকে আমি সাক্ষী দেখাবো, আমি তো টাকা দেওয়ার সময় কেউ ছিল না, টাকা নেওয়ার সময় কেউ ছিল না, আমি কিভাবে তোমাকে সাক্ষী দেখাবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে পাশে একটা নৌ মুসলিম সাহাবী দাঁড়াইয়া আছে গো। ওই নৌ মুসলিম সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই ঘটনার সাক্ষী হলাম আমি নৌ মুসলিম সাহাবী। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, নৌ মুসলিম তুমি মুসলমান হয়েছো মাত্র অল্প কয়েকদিন হয়েছে, তুমি কিভাবে মিথ্যা কথা সাক্ষী হও? ওই ইহুদি ডাক দিয়া বলে, ও মায়ার নবী গো, মায়ার নবী গো, আপনি নবী বলেছেন কবরে যাইলে তিনটা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রুজুল। তিনটা প্রশ্ন করা হবে। আমি নৌ মুসলিম কখনো দেখি না, কিন্তু আমি আপনার কথা বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। আপনি বলেছেন কবরে আযাব আছে, আমি নৌ মুসলিম কখনো দেখি নাই, আপনি নবীর কথা বিশ্বাস করেছি। আপনি নবী বলেছেন কবরে 99টা সাপ আসবে, আমি তো কখনো দেখি না, আপনি নবীর কথা বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো, আমি যদি সব কথা বিশ্বাস করতে পারি, আপনি নবী কিছু টাকা নিলেন আবার দিয়া দিলেন, এই কথা কেন আমি বিশ্বাস করতে পারবো না? জবানটা বড় করে বলুন না সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন? যে নবীজি 63 বছরের জিন্দেগি একটা মিথ্যা কথা বলে নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার চরিত্র কি আমাকে বলেন। আমার নবী বলে, তুমি কি কোরআন পড়ো নাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী গো, আমি তো 30 পারা কোরআন পড়ি। আমার নবী বললেন, হে আয়েশা এই 30 পারা কোরআন হলো আমার জিন্দেগি। বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল কলমের ভিতরে বলেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার চরিত্র হলো খুলুকে আযীম। বলুন সুবহানাল্লাহ। আপনার চরিত্রের মতন বাংলাদেশ নয়, এই গোটা পৃথিবীতে আপনার নবীর চরিত্রের মতো কোনো চরিত্র হয় নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবীর মতো চরিত্র হয় নাই। আর কিছু মোল্লা আছে, টিকটক মোল্লা, ওরা বলে নবী আমগো মতো মানুষ। বলুন না নাউজুবিল্লাহ। আর আওয়াজ করে বলুন না নাউজুবিল্লাহ। বলেন নবী আমগো মতো মানুষ। বলুন না নাউজুবিল্লাহ। ও জগতের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। বলুন আমাদের রবকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বান্দাকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, ও দয়ার রব, আমরা আপনার ইবাদত করব, আপনি আমাদেরকে কি দিবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই ইবাদতের বদৌলতে আমি তোমাকে জান্নাত দিয়া দিব। আজ আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় ঘরের ভিতরে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ পড়ে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
কোন জমিনকে কোরআন শরীফ দেন নাই, পাহাড়কে কোরআন দেন নাই, এমন একজনকে কোরআন দিয়েছেন, তিনি হলেন আমাদের নেতা, নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীর উপরে কোরআন নাজিল করলেন রে বন্ধু, এই জমিনকে কোরআন দিয়েছে, জমিন সহ্য করতে পারে নাই। পাহাড়কে কোরআন দিয়েছে, কোরআন সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে কোরআন দিয়েছেন, যেই কোরআনের দিকে তাকাইলো সওয়াব, যেই কোরআনের দিকে তাকাইলো সওয়াব, যেই কোরআন চুমু খাইলো সওয়াব। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি কোরআনকে ধ্বংস করতে চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআন শরীফ পাঠাইয়েছি এবং এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। সকল উচ্চ আওয়াজে বলুন না আল্লাহ। আমাদের সকলের রবকে, আরো জোরে বলুন রবকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র 30 পারা কোরআনুল কারীমে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ পাঠিয়েছি এবং এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করব। কোন বেঈমানের বাচ্চা, কোন মুনাফিকের বাচ্চা যদি কোরআনের সাথে দুশমনি করে, কোরআনকে যদি পুরাইয়া দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিব না। জবানটা বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমার বন্ধু, কেমন নবী পাইলাম রে বাবা, যে নবীজি আরশ আজিমে যায়, আল্লাহ কয় ও বন্ধু জুতা খুলি আসবেন না। যে নবীজি আমার আল্লাহর সাথে দিদার করতে যায়, আমার আল্লাহ বলে ও হাবিব আপনি জুতা নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আর কিছু বেঈমানের বাচ্চারা আমার নবী নাকি মেরাজে যান নাই, নাউজুবিল্লাহ বলুন না। অথচ আমার নবী মেরাজের রজনীতে যাইয়া 50 ওয়াক্ত নামাজ আনলেন এবং মুসা নবীর সাথে দেখা হলো। মুসা নবী ডাক দিয়া কও পয়গম্বর, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার নবী বলে এখন আমি কি করব? আমার নবী আমি কি করব? মুসা নবী বলে ও পয়গম্বর, ও মায়ার নবী, আপনি আল্লাহর কাছে আবার যান। এই কথা শোনার পর আমার নবীর মন খারাপ হয়ে গেল। আল্লাহর কাছে 9 বার গেলেন। কয়বার গেলেন? 9 বার। কয়বার? 9 বার গেলেন। 9 বার যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে আমার নবীকে 9 বারে 45 ওয়াক্ত কমাইয়া মাত্র 5 ওয়াক্ত দিলেন। আল্লাহু আকবার। আমার নবীর মন খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও হাবিব, ও মায়ার নবী গো, আপনার মন খারাপ করার কারণ নাই। আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা দিয়া দেন গো নবী, আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। আল্লাহু আকবার। কেমন নবী পাইলাম, ওই নবীকে আজকে আমরা চিনতে পারি নাই। বনের পশু ছিল, মাছে ছিল, গাছে ছিল, বলুন না আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা মানুষ হইয়া নবীকে চিনতে পারি না। কথা বলুন ঠিক না বেঠি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কও হাবিব, মন খারাপ করার কোনো কারণ নাই। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উপরে 30 পারা কোরআন নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আসমানকে কোরআন দেন নাই, কোন জমিনকে কোরআন দেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবীকে কোরআন দিয়েছেন
যেই নবী রহমাতুল লিল আলামিন নবী, যেই নবী চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। যেই নবীর দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। যেই নবী 63 বছরের জিন্দেগি একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও হাবিব, আপনার মন খারাপ কোনো কারণ নাই, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর মতো জামাতের সহিত আদায় করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। সুবহানাল্লাহ। আমার নবী কেমন নবী ছিলেন বাবা? যেই নবীজির কথা শুইনা বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা আমার নবীজির কথা শুইনা আমার নবীজির চেহারার দিকে তাকায়া কালিমা পড়া মুসলমান হয়ে যাইতো। সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি। ও মায়ার নবী গো, কবরে প্রথম যাইলে আমার মা আমার সামনে আসবে না, আমার বাবা আমার সামনে আসবে না গো নবী। কবরে আমরা সবাই গেলে 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দীনুকা। 3 নম্বর প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই 3টা প্রশ্ন করার সময় আমার মা আমার সামনে থাকবে না গো নবী, আমার বাবা আমার সামনে থাকবে না গো নবী। ওই কিয়ামতের ময়দানে ওই কবরের ভিতরে আমি কেমনে উত্তর দিব? আমার নবী বলে, উম্মত, ওই সময় যদি তোমার মাও না থাকে, তোমার বাবাও না থাকে, তুমি যদি দুনিয়ার বুকে আমি নবীর সুন্নতকে ভালোবাসো, যদি আল্লাহর গোলামি করতে পারো, কাল কিয়ামতের ময়দানে 3টা প্রশ্ন কেন, হাজার হাজার প্রশ্ন করলে তুমি সেকেন্ডে মাথায় উত্তর দিতে পারবা। সুবহানাল্লাহ বলুন না। আজকে আমাদের সমাজে দেখবেন মা বোনেরা পর্দা নাই। হাই, কই পর্দা গেল? আজকে আমাদের সমাজে কিছু মা বোনদেরকে নিয়ে দেখলাম ফেসবুকে ঢুকলে এখন ব্লগ ভিডিও বানায়, আছে না নাই? এখন আমাদের সমাজে দেখবেন বিয়া কইরা ব্লগ ভিডিও বানায়। বলুন না নাউজুবিল্লাহ। স্ত্রীকে সালোয়ার কামিজ পিন্দাইয়া মোবাইলের সামনে নিয়া মারে, কান্না করে, এগুলা ফেসবুকে ছাড়ে। বলুন না নাউজুবিল্লাহ। আমি তাদেরকে বলতে চাই, তুমি তোমার স্ত্রীকে মানুষের সামনে মোবাইলে ফেসবুকে ভিডিও করে ব্লগ ভিডিও বানায় মানুষের সামনে দেখাও। খোদা কি কসম করে বলি, তুমি যদি তোমার স্ত্রীকে বেপরদায় মানুষের সামনে দেখাও, কাল কিয়ামতের ময়দানে তুমি কখনো জান্নাতের আশা করতে পারো না। ওরে টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ঠিক কি না? যারা ধনী তাদেরকে যদি জিজ্ঞাসা করি বাবা শান্তি লাগেনি, ক বাবা শান্তি নাই। এজন্য আমার সাথে বলেন, টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? সবাই, টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনের শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। বলো, মনের শান্তি পাইবি রে মন, গেলে সোনার মদিনায়। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ঠিক কিনা? এজন্য শাইরা বলেন, টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ঘরে যদি শান্তি পাইতে চাও, মা বোনেরে পর্দা মতো সংসার সাহালাও। রাজি আছে কি নাই? রাজি আছি না আমরা? ঘরে যদি শান্তি পাইতে চাও, মা বোনেরে পর্দা মতো সংসার সালাও। ওরে পর্দা মতো চললে রে মন, পাইবি বিবি পাতে মা। বলো, পর্দা মতো চললে রে মন, পাইবি বিবি পাতে মায়। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? সবাই, টাকা পয়সা শান্তি মিলে না রে। যদি মনের শান্তি পাইবে রে মন, গেলে সোনার মদিনায়। সবাই, মনের শান্তি পাইবে রে মন,
গেলে সোনার মদিনায়, টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? কবরে শান্তি যদি পাইতে চাও, হারাম খানা চাইরা দিয়া তোমরা হালাল খানা খাও। রাজি আছে কি নাই? হাত তোলেন, রাজি আছে কি নাই? কবরে শান্তি যদি পাইতে চাও, হারাম খানা চাইরা দিয়া তোমরা হালাল খানা খাও। ওরে হালাল পথে চললে রে মন, পাইবি নবী মুস্তাফায়। সবাই হালাল পথে চললে রে মন, পাইবি নবী মুস্তাফায়। টাকা পয়সা শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ঠিক না বেঠিক? বন্ধুরে আমার গভীর মনোযোগ দিবেন বাবা, অন্তরে কাল লাগান। আমার নবী বাবা, যেই নবীজি তাইফের ময়দানে গেলেন, উহুদের ময়দানে গেলেন, তারপরও আমার নবী মার খাইলেন, কাফেরদের পাথরে আঘাত খাইলেন, তারপর আমার নবী আল্লাহর কাছে বদদুয়া দেন নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার নবী বাবা, যেই নবীজি এখনো মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বরের নিচে ইয়া হাবিলি উম্মতি উম্মতি বলে কান্না করে। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরে আমার, ও হোসেনপুরের বাবা, ও বাবারা গো, আজকে জান্নাতের বাগানে যারা আমরা আসতে পারি নাই, রাস্তাঘাটে আমরা বসে রয়েছি, তাদেরকে আমি বলতে চাই, জান্নাতের বাগানে আমরা সবাই একদিন জান্নাতে যাইতে চাই কি চাই না? চাইনি? তাহলে আজকে মানুষ কই? জান্নাতের বাগানে মানুষ কই? সবাই জান্নাতে যাইতে পারবে না। যাদের ভাগ্য ভালো, যাদের নসিব ভালো, তারা জান্নাতে যাবে। কথা বলুন ঠিক না বেঠি? আমি ওদিকে যাব না। আমার নবী বলেন, উম্মত, ও উম্মতের দল, ভালো করে মনোযোগ দিবেন বাবা। আমার নবী কেমন নবী? যেই নবীজি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যায়, তারপর উম্মতকে বলে নাই, উম্মতকে বলে নাই। সুবহানাল্লাহ। উমর ফারুক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিল গো! উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মারার জন্য দৌড়ায়। পাশে একটা লোক বলে, ও উমর, তুমি কই যাইতেছো? ওমর বলে, আমি মুহাম্মাদের গর্দান পলাইতে যাই। বলুন নাউজুবিল্লাহ। ওই মুসলিম নয়, ওই লোকটা বলে, তুমি যে মুহাম্মাদের গর্দান পালাইতে যাও, আমি এটা ভিতরে হাকিকত বুঝাতে চাই। আমার নবীকে ভালোবাসলে কেমন ভালোবাসা পায়? সুবহানাল্লাহ বলুন। হযরত ওমরের কাহিনীটা বলি। আমার নবী কেমন নবী বাবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে মারতে যায়। ওই লোকটা বলে, তুমি মুহাম্মদকে মারার দরকার নাই, তুমি ঘরে যাও, তোমার বগ্নপতি বগ্নপতি তুমি দুজনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যায়। ঘরে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে যাইয়া দরজা খুলতে দেরি হয়, বগ্নপতিকে বোনকে মারতে দেরি হয় না। বগ্নপতি কাঁদতে কাঁদতে বলে, ও ভাই, তুমি আমাকে মারতাছো কেন? তুমি আমাকে কেন মারো? তুমি কি জানো না আমি মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হইছি? সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বোন, তুমি মুহাম্মদের কালিমা পড়ছো কেন? মুহাম্মদের ভিতরে এমন কি মধু আছে? সুবহানাল্লাহ। আমার নবী দোয়া করে, আল্লাহ ইসলামের জন্য নয় আবু জাহেলকে কবুল করেন, আর না হলে ওমরকে কবুল করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করেছে, হযরত ওমরকে কবুল করেছে। আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম আমরা বুঝতে পারি নাই। বনে পশু নবী ছিল, হরিণ নবী ছিল, মানুষ হয়ে আমরা নবী চিনতে পারি নাই। বড় দুঃখের ব্যাপার লাগে, আফসোস লাগে। কোন জমানায় আসছি আমরা? সব জমানার উম্মত বড় ভাগ্যবান, কিন্তু আজকে নবীর তাজিমে আমরা দাঁড়ায় সালাম দিতে চাই না। কত বলুন ঠিক না বেঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
এই কোরআনের ভিতরে কি আছে? আমি প্রথমে বললাম কোরআন শরীফের মর্যাদা কেমন, বলে এই কোরআনের ভিতরে কি আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের জিজ্ঞাসা করলো, বোন কয় তুমি নাপাক, তুমি কোরআন পড়তে পারবা না, তুমি ওযু করে পাক পবিত্র কইরা আসো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল কইরা পাক পবিত্র হইয়া ঘরে যায়, কোরআন শরীফ খুইলা কোরআন শরীফের সূরা তাহা এই সূরা পড়তাছে আর কোরআন শরীফ পড়তাছে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া পানি টপ টপ করে বের হইতাছে। আওয়াজ তো বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে আমার নবীর দরবারে দৌড়ায়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনাকে মারার জন্য ওমর আসতেছে। আমার নবী কয়, ও সাহাবীরা সরো, আজকে ওমর মারার জন্য আসে নাই, হযরত ওমর আমাকে মারার জন্য আসে নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসতেছে। আল্লাহু আকবার বলুন না। আমার নবী কেমন নবী? আমার নবীর সামনে যাইয়া হযরত ওমর তলোয়ার তুইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমি বুঝতে পারি না আপনি নবী যে পয়গম্বর, আপনি নবীজি শেষ নবী, আপনি নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমি বুঝতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা কইরা দেন, আপনি আমাকে ক্ষমা কইরা দেন। আমার নবী ডাক দিয়া কয়, ও ওমর, তুমি আমাকে মারার জন্য আসছো, আমি নবী ভয় পাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করেছে, বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি তলোয়ার নিচে থুইয়া, আমার নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিচে থুইয়া আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার তলোয়ার দিয়ে আমার গর্দান পালাইয়া দেন, আমি কিছু কব না, তারপর আপনি নবীকে আমি বলবো না। এই আওয়াজে মানি না, জোরে বলুন না সুবহানাল্লাহ। একদিন আমার নবী ওমরকে জিজ্ঞাসা করলো, ওমর, তুমি কাকে বেশি ভালোবাসো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনাকে আমি ভালোবাসি। আমার নবী কয়, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হে আমার শারাস্তি হোসেনপুরের বাবা, আমার নবী কয়, ওমর, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ওমর কয়, নবী গো, আমি আমার জানের চেয়ে ছেলে মেয়ে স্ত্রী থেকে আমি নবী আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন। আমার নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ওমর, তুমি এই কথা বলার পরে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই কোনো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, বলো নূরে জলমল জলমল করে মদিনায়। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয় কান্দিয়া গো, হাজি গনে হজ করিয়া দেশে এসে কয় কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আশেকের মন মানে না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর নবী, নূরের নবী, যাহার নাই কোনো তুলনা, নূরে জলমল জলমল করে সোনার মদিনায়। দয়াল নবীর আশেক যারা
মুক্তা চাই না তারা গো। ইয়া রাসূলুল্লাহ বলুন না। দয়াল নবীর আশিক যারা হীরা মুক্তা চাই না তারা গো। থাকে সদাই মাতোয়ারা, থাকে সদাই মাতোয়ারা, কখন হব রওয়ানা নূরে জলমল জলমল করে সোনার মদিনা। সবাই আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই কোনো তুলনা নূরে জলমল জলমল করে সোনার মদিনা। জবানটা বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার হোসেনপুরের বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ওলি আল্লাহদের কোনো ভয় নাই। ওলি আল্লাহদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে ভয় নাই। বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে ওলি আল্লাহরা নাকি দুনিয়ার ভিতরে কিছু করতে পারে না, ওলি আল্লাহ নাকি মরা। বলুন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কয়, যারা আল্লাহর ওলি, সত্যিকার আল্লাহর ওলি, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কেমন আল্লাহর ওলি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ওলিরা এমন ওলি যাদের দিকে তাকালে গুনাহ, সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে আমরা মাজারে যাই নাকি পূজা করি। বলুন না নাউজুবিল্লাহ। অনেকে বলে আমরা মাজারে যাই সেজদা দিই। বলুন না নাউজুবিল্লাহ। আমরা বলতে আজকে শাস্তির জমিন থেকে বলে দিতে চাই, আমি সাইফুল রাজা সিদ্দিকীর কণ্ঠে বলে দিতে চাই, আমরা সুন্নিরা মাজারে জিয়ারত সেজদা করি না, আমরা সুন্নিরা মাজার পূজা করি না, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি। দুই হাত তুলে বলুন ঠিক না বাঠি? সুন্নিরা ডেররা আবিশাল মাদানির দরবারে যায় পূজা করতে যায় নাই, ইমামে রব্বানি দরবারে যাইয়া সেজদা দিতে যায় নাই। উরুস নববীর ভিতরে যাইবেন, লক্ষ লক্ষ হাজার হাজার সুন্নি আশিকরা যায় আবিশাল মাদানির রওজা জিয়ারত করার জন্য। জবানটা বড় করে বলুন না সুবহানাল্লাহ। আরে আবিশাল মাদানি এমন আল্লাহর ওলি ছিলেন, জিনার কথা শুনলে বাতিলরা ভয় পাইতো। বলুন না আল্লাহু আকবার। আমি ওই দিকে যাব না বাবা, এর জন্য বলতেছি, আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জবানটা বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওলি আল্লাহদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো ভয় নাই। যারা বলে ওলি আল্লাহরা মরা, আমি তাদেরকে বলে দিতে চাই, আল্লাহ কোরআনুল কারীমে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়ে সাবধান, ওলি আল্লাহদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই। বলুন না সুবহানাল্লাহ। অনেকে মনে করে যে নবীকে, আল্লাহকে মারলে নবী মারা হয়ে যায়। বলুন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ 3 নম্বর পারায় 13 নম্বর পৃষ্ঠার ভিতরে ডাক দিয়া বলেন, সূরাতুল আলী ইমরানে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে জানো তারা আপনি নবীকে অনুসরণ করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কি না? জোরে সবাই বলুন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা সাইফুলের রাজার নয়, সবাই এই কথা সাইফুলের রাজার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কুরআনে কয়, আল্লাহ
আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। দুই হাত তুলে বলুন ঠিক কিনা। বন্ধুরা আমার, যতদিন এই দেহ পান থাকবে নবীকে ভালোবাসবেন। যত ঝড় তুফান আসুক, আমরা বলে দিতে চাই আমি আমার নবীকে ভালোবাসবো। প্রয়োজনে আমার মাকে ছাড়তে রাজি, প্রয়োজন আমার বাবাকে ছাড়তে রাজি, প্রয়োজনে স্ত্রীকে ছাড়তে রাজি, প্রয়োজনে ছেলে মেয়েদেরকে ছাড়তে রাজি, প্রয়োজনে সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু আমার নবী মুস্তাফার শান কখনো ছাড়তে পারি নাই। দুই হাত তুলে বলুন ঠিক কিনা। আমরা নবীর আশিক। অনেকে বলে সুন্নিরা ওয়াজের ময়দানে গান গায়। বাবা 1 ঘন্টা ওয়াজ করলাম, কোনো গান বলছি? কোরআন হাদিস থেকে কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আর অল্প কয়েক মিনিট কথা বলে শেষ করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গজল বলি আমরা সবার সাথে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। সবাই আমার সাথে বলেন আল্লাহর হাম। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে বান্দা, সকল প্রশংসার মালিক আল্লাহ, আমি আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন দুনিয়ার বুকে যদি আমাদের টাকাগুলো হারিয়ে যায়, ওই টাকা হারিয়ে যাওয়ার পরে পাইলে যেমন খুশি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি গুনাহ করার পর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হারানো টাকা পাওয়ার পর যেমন খুশি হয় এর চাইতে বেশি খুশি হয়। জোরে সুবহানাল্লাহ বলতেন না? আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। ঠিক কিনা? আমরা কার গোলাম? তো আমার সাথে বলেন আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, সুবহানাল্লাহ। তোমারি রহম চারা বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখো গো আমায়। সুবহানাল্লাহ। কত শত ভুল মাফ করে দাও, জানা কি জানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা সর্বদাই যেখানে যাইবো কোনো বিপদ আপদে কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। কাকে ডাকবো? যখন আপনি দুনিয়ার বুকে ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে ওষুধ দেয়, যদি ওষুধ ভালো না হয়, জ্বর বা যে কোনো অসুখ যদি ভালো না হয়, তাহলে আমরা বড় ডাক্তারের কাছে যাই। কথা বলুন ঠিক কিনা? আর আমার আল্লাহ বলেন দুনিয়ার বুকে কোনো ডাক্তার যদি তোমার অসুখ না ভালো করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অসুখ ভালো করতে পারে কি পারে না? আওয়াজ তুলে বলেন পারে কি পারে না? আমার আল্লাহ কেমন মায়ের রব। আমার আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করছো, তারপর আমার রহমত থেকে নিরাশ হইও না। বান্দা তুমি ফজর নামাজ পড়ো নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার খানা বন্ধ করে দিতে পারতাম। তুমি জোহরের নামাজটা পড়লা না যুবক, তুমি আসরের নামাজটা পড়লা না, মাগরিবের নামাজটা পড়লা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার রাতের খাবারটা বন্ধ করে দিতে পারতাম। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খানা বন্ধ করে নাই, তোমার পানি বন্ধ করে নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুমি যতই গুনাহ করো, 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 4000 নয়, 5000 নয়, বান্দা তুমি যতই গুনাহ করো, তুমি আমার রহমতের দিকে ফিরে আসো, আমার রহমতের দিকে ফিরে আসো, আমার রহমতের দিকে ফিরে আসো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর, 200 বছর যদি বৃদ্ধ অবস্থায় যদি গুনাহ করো, আমার রহমত থেকে নিরাশ হইও না। যখন গুনাহ করবা সেজদায় পড়ে বলবা আল্লাহ আমি তো অপরাধ করেছি, আমি তো জালেম, আমি তো গুনাহগার, আমার মতো জালেম কেউ নাই। আমার আল্লাহ বলেন তুমি নিজেকে নিজে ছোট মনে করেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত বড় বানাইয়া দিব তোমার গুনাহগুলো মাফ করার মাধ্যমে। বলো সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে মনে থাকবা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। পড়তে পারবেন? আমার মাইকের আওয়াজ যত দূরে যায়, আমি সকল যুবক ভাইদেরকে বলছি আমরা
আমরা যখন এই মসজিদে আজান হব চেষ্টা করবো আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? আজকে থেকে যদি আমরা এই মাহফিলের উদ্দেশ্যে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি হেদায়েত হই, তাহলে মাহফিল আজকে থেকে সার্থক হবে। ঠিক কিনা বলুন? এই লক্ষ লক্ষ টাকা খরচ করা লাভ কি যদি আপনি হেদায়েত না হন? কথা বলুন ঠিক কিনা? আজকে থেকে আমি বলতে চাই যুবক ভাইদেরকে, আমরা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক কিনা? কখন আজরাইল আপনাকে ধরবে কেউ জানে না। তাই আমি মাইকের আওয়াজ যত দূরে যায়, রাস্তাঘাট বন্ধুরা, আমরা যেখানে আজান দিবে যদি মসজিদ সামনে পাই, যেটাই সামনে পাই, আমরা নামাজ আদায় করবো। সকল বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।